আমরা চাই না ৭১কে যেরকম ব্যবসায় রূপান্তর করা হয়েছিল, জুলাইকে এরকম কোনো ব্যবসায় রূপান্তর করা হোক, হাদি ভাইকে কোনো ব্যবসায় রূপান্তর করা হোক। আমরা দেখেছি যদি জুলাইয়ের দিকে তাকাই, জুলাইয়ের স্টেক হোল্ডার কিন্তু আপামর জনতা ছিল। এখানে ছিল স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট, চাকরিজীবী, শ্রমজীবী, প্রত্যেকটা মানুষ। কিন্তু যদি দেখি আজকে স্টেক হোল্ডার হিসেবে কারা সামনে এগিয়ে আসছে, যারা হচ্ছে পাবলিকে ছিল। আমার যারা বন্ধু আছে তাদের কি হচ্ছে মর্যাদা দেওয়া হয়েছে, যারা হচ্ছে আহত হয়েছিল তাদের কি মর্যাদা দেওয়া হয়েছে? এই যে জুলাই ব্যবসা যে মানুষ নিতে পারছে না, কেন নিতে পারছে না? জুলাই তো হচ্ছে গণমানুষের আন্দোলন, আমরা সেটাকে নিজের মধ্যে ধারণ করব, ধারণ করে সেটা নিয়ে কাজ করব। সেটা নিয়ে সারাক্ষণ জুলাই জুলাই জপলে তো হবে না। এই জুলাই জুলাই বললে তো দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। আপনি আমি দুই বেলার খাবার পাচ্ছি না। আমাদের উচিত এমন বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হবে, প্রত্যেকটা মানুষ তাদের বেসিক রাইটসগুলো পাবে। তাই এখন যদি আপনারা কারোর সাথে বসেন, আড্ডা দেন জুলাই নিয়ে, তারা বিরক্ত হয়ে যাবে। দেখবেন তারা কিন্তু জুলাই যোদ্ধা ছিল, রাজপথে ছিল, কিন্তু তারা বিরক্ত হয়ে যাচ্ছে। কেন? এই ব্যবসার কারণে। আমরা এই ব্যবসা বন্ধ করব, আমরা জুলাইকে নিজের মধ্যে ধারণ করব, করে সামনের বাংলাদেশের জন্য কাজ করব। আজকে হচ্ছে ১লা জুলাই। আমরা যদি 2 বছর আগের কথা চিন্তা করি, এই 1লা জুলাই আন্দোলন শুরু হয়েছিল। যেই আন্দোলনের উদ্দেশ্য ছিল কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন শুধু চাকরির একটা কোটা ব্যবস্থার মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকেনি। এই আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের আন্দোলন, যে আন্দোলন 17 বছরে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। আমরা যদি দেখি 2 বছর আগের স্মৃতি, এই যে কোটা না মেধা স্লোগান থেকে হাসিনা সরকারের পদত্যাগের যে ধ্বনি উঠেছিল শহীদ মিনারে, আমরা সকল কিছু নিজের মধ্যে ধারণ করতে চাই। আমরা ধারণ করতে চাই আমাদের শহীদ শরীফ উসমান হাদির আত্মত্যাগ। আমরা প্রত্যেকে যারা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, তাদের যে আত্মত্যাগ আছে সেটা আমাদের মধ্যে ধারণ করব এবং সামনের বাংলাদেশের জন্য কাজ করব। আমরা চাই না ৭১কে যেরকম ব্যবসায় রূপান্তর করা হয়েছিল, জুলাইকে এরকম কোনো ব্যবসায় রূপান্তর করা হোক, হাদি ভাইকে কোনো ব্যবসায় রূপান্তর করা হোক। আমরা তাদের আত্মত্যাগকে নিজের মধ্যে ধারণ করব, শহীদদের আত্মত্যাগকে নিজের মধ্যে ধারণ করব, ধারণ করে আমরা আগামীর বাংলাদেশের জন্য কাজ করব। দুঃখের সাথে বলতে হয়, জুলাই আন্দোলনে 2 বছর হয়ে যাওয়ার পরেও শহীদ পরিবারকে এখনও কেন বিভিন্ন প্রোগ্রামে যে দুঃখ প্রকাশ করতে হয়। তাদেরকে এই সরকার যে আশ্বাস দিয়েছিল, তাদের হচ্ছে যেগুলো দেওয়ার কথা ছিল, কেন এখনও এগুলো পূরণ হয়নি? এই সরকার যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছে, তাদেরকে কেন নেগলেক্ট করছে? আমরা দেখতে পেরেছি গত বছর থেকে আমরা শুনছি জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে সকলের জন্য উন্মুক্ত করা হবে, এখনও কেন উন্মুক্ত করা হয়নি? এখানে এমন কি আছে যে এই সরকার এখনো উন্মুক্ত করছে না? এখানে তো আমরা জানি জুলাইয়ের বিভিন্ন স্মৃতি আছে এবং 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের স্মৃতি রয়েছে। অর্থাৎ এখন যে গণমানুষের সরকার গদিতে আছে, তাদের কথাই এই জাদুঘরে থাকার কথা। তাহলে কেন এই জাদুঘর এখন উন্মুক্ত করে দেওয়া হয়নি? আমাদের দাবি এই জুলাই মাসেই এই জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, শহীদের পরিবারকে মর্যাদা দেওয়া হবে, আহতদেরকে সঠিক সম্মান দেওয়া হবে। এবং আমরা দেখি এই সরকার এত বছরে 17 বছরে ফ্যাসিজমকে ভেঙে মানুষের ভোটে নির্বাচিত সরকার হয়েও কেন জুলাই সনদকে এখনও হচ্ছে বাস্তবায়ন করেনি? এখনও কেন এত দ্বিধা, এত সংকট মনে? কাদের দিকে তাকিয়ে আছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, সে গণমানুষের প্রধানমন্ত্রী। তার যদি সমর্থন লাগে, বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নামবে। কিন্তু তাকে অবশ্যই এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, এই দেশের মানুষের ম্যান্ডেটকে নিয়ে ভাবতে হবে। এই সরকারের কথা হওয়া উচিত গণমানুষের কণ্ঠস্বর। মানুষ যা চাইবে এই সরকার তা করতে বাধ্য। অর্থাৎ এই সরকার বাধ্য জুলাইকে ধারণ করতে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে এবং জুলাই স্মৃতি জাদুঘরকে সকলের জন্য উন্মুক্ত করতে। ধন্যবাদ।